হঠাৎ ঝড়ে লন্ডভন্ড গোটা এলাকা, ভেঙেছে বাড়ি, উড়েছে বাড়ির চাল, ক্ষতির মুখে 30 থেকে 35টি পরিবার। উত্তর 24 পরগনার গোপালনগর বৈরামপুর পঞ্চায়েত এলাকায় 30 থেকে 40 মিনিটের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার প্রচুর বাড়ি ও চাষের জমি। ঝড়ের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রাম। সকাল থেকে গাছ কাটার কাজ শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে। স্থানীয় মানুষ জানিয়েছে 30 থেকে 35 মিনিটের ঝড় বৃষ্টিতে এমন ক্ষতি হয়েছে। গোপালনগর স্টেশন সংলগ্ন উজ্জ্বল অধিকারী নিজের ঘরে পরিবার নিয়েছিল, তখনই বটগাছ ভেঙে পড়ে তাদের ঘরের উপরে। কোনো ক্রমে বাচ্চা নিয়ে ঘর থেকে বের করা হয়। এই বিষয়ে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা হায়দার আলী মোল্লা জানিয়েছেন, এখনো পর্যন্ত এলাকায় 30টি বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর গাছ ভেঙে পড়েছে। তিল, পটল, কলা চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে যাতে সাধারণ মানুষকে সহযোগিতা করা যায়, সেই ব্যবস্থা করা হবে। প্রায় আধা ঘন্টার উপরে ঝড় হয়েছে, আমাদের খুব ক্ষতি হয়ে গেছে, ঘর ভেঙে গেছে, বাইক ফাইক সব ভেঙে গেছে। হ্যাঁ, গ্যারেজ ছিল, বাইকের গ্যারেজ, এটা ভেঙে গেছে, চাপা পড়ে ভেঙে গেছে পুরো। এই বট গাছ, বড় বট গাছ পড়েছে। তারপরে দেখলাম এই গাছ ভেঙে পড়েছে, ওরা সব ঘরের ভিতরে চাপা পড়েছিল। তারপরে সবাই মিলে টেনে বের করেছি, বাচ্চা কাচ্চা সবাই ছিল। হ্যাঁ, প্রচুর গাছ ভেঙেছে, বাড়ি ভেঙেছে। হ্যাঁ, আধা ঘন্টা বৃষ্টি, প্রচুর বৃষ্টি, বাচ্চা কাচ্চা দিয়ে সব ঘরে ছিল। হ্যাঁ, প্রচুর, সবারই ক্ষতি হয়েছে, কম বেশি সবার ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি তার প্রচন্ড পরিমাণে ঝড় ছিল। ঝড়ের দৌড়ে আমরা সবাই মিলে, আমরা ঘরে ছিলাম, বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ওখানে চাপা পড়েছিলাম। হ্যাঁ, মাথা ফাথা ফেটে গেছে, পাটটা কেটে গেছে, সবকিছু সবকিছু ভেঙে গেছে। বাড়ি, মুদিখানা দোকান, মোটর সাইকেলের গ্যারেজ ফ্যারেজ যা ছিল, গাড়ি ফাড়ি সব ভেঙে গেছে, কিচ্ছু নেই। এলাকায় মোটামুটি হয়েছে, কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সবারই। হ্যাঁ, আমি তো দেখিনি, আন্দাজে 30-40টা। বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো মৌজা আছে সব মৌজাই ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা বাড়ি থেকে শুরু করে চাষের জমি, সবজি, পটল, তিল, কলা, কাঁকরোল, যে সমস্ত সবজি ছিল সেখানে প্রায় 2 ফুটের উপরে জমিতে জল, এবং পটলের মাচাগুলো সম্পূর্ণরূপে পড়ে সেগুলো জলের উপরে ভাসছে। কলা গাছ, যেখানে জমিতে একটা কলা গাছও নেই। আমি এইমাত্র একটা সার্ভে করে আসলাম একটা জমি যেখানে 400 কলা গাছ ছিল, তার মধ্যে একটা কলা গাছও এতে নেই। আমার সনেকপুর স্টেশন পাড়ায় এত জোরে ঝড় হয়েছে গতকালকে বিকালে, সেখানে প্রায় শুধু ওই জায়গায় 30 থেকে 40টা বাড়ি ধূলিসাৎ। সেখানে বড় বড় গাছ বাড়িগুলোর উপরে চাপা পড়েছে। সেখানে অনেক পরিবার, তারা তাদের পরিবার নিয়ে তারা ঘরের ভিতরে ছিল, তারা চাপা পড়েছে। পার্শ্ববর্তী লোক এসে তাদেরকে ঘর থেকে টেনে টেনে বার করা হয়েছে। সেখানে